হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি মিম, আমি আকাশ। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ন্যান্সি আর কণা শিল্পীদের মধ্যে কে সেরা। আসলে কে সেরা এটা তো বলবে দর্শক, যারা আপনারা দেখবেন তারা। এখানে টাইটেল দেওয়া হয়েছে যে কে সেরা। দুইজনেরই টপ 10 গান নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে, আর প্রত্যেকজনই তার প্রত্যেকটা হিট সং এখানে দেওয়া আছে। সেই গানগুলো আপনারা দেখবেন আর আপনারাই বিচার করবেন যে কে সেরা। আমরা বলবো না যে কে সেরা। আমাদের কাছে দুইজন শিল্পী আমরা এক একজন এক এক জায়গা থেকে সেরা, আর আমাদের দুইজনের গানই খুব ভালো লাগে। কণার গানও ভালো লাগে, ন্যান্সির গানও ভালো লাগে, কারণ ন্যান্সি এক টাইপের গান গায়, ওটাও অনেক সুন্দর লাগে। কণার এক টাইপের গান গায়, ওটাও খুব সুন্দর লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ন্যান্সি আর কণা দুইজনের প্রতিদ্বন্দ্বী ভাবে। এই জন্য সবসময় দুজনের মধ্যে একটা এমন একটা লড়াই থাকে, মানুষ মনে করে যে এদের মধ্যে মনে হয় সবসময় লড়াই চলে। আসলে তা না, সবাই সবার মেধার দিক দিয়ে, গানের দিক দিয়ে সবাই চায় যে আমার গানগুলা মানুষ বেশি শুনুক। আসলে এখানে কোনো কম্পেয়ারের কিছু নাই, কিন্তু দর্শকদের মধ্যে একটা হয়ে গেছে এরকম শ্রেণীভেদ যে কে সেরা কে সেরা। দুইজনাই সেরা, তবে গান গুলা আগে দেখেন, তারপরে আপনারা কমেন্ট করবেন যে কে সেরা। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গসিপ বাংলা। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। তো আসুন শুরু করা যাক। এটাও দুর্দান্ত ভাইরাল গান। Hey guys, welcome to Gossip Bangla. মিষ্টি কণ্ঠের অধিকারী কণ্ঠশিল্পী ন্যান্সি, যাকে কিনা অনেকে বাংলার শ্রেয়া ঘোষাল বলে থাকে। অন্যদিকে কণ্ঠশিল্পী কণা একের পর এক হিট গান দিয়ে বর্তমান সময়ে অন্যতম সেরা গায়িকার তালিকায় রয়েছেন তিনি। তবে আপনি জানলে অবাক হবেন, এই দুই কণ্ঠশিল্পী বাস্তব জীবনে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মানে তারা একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। সেটা নিয়ে পরে বলছি, চলুন দেখে আসা যাক গানের বেলায় কে কতটা সেরা। শুরু করা যাক কণ্ঠশিল্পী ন্যান্সিকে দিয়ে। শুরুতেই থাকছে ন্যান্সির অল টাইম হিট বাতাসে কান পেতে থাকি গানটি। আরিফিন রুমির সাথে গাওয়া এই গানটা প্রচন্ড রকম দর্শক জনপ্রিয়তা পাওয়া একটি গান। নেক্সটেই থাকছে তার আমি তোমার মনের ভেতর গানটি। গানটি ন্যান্সি গেয়েছে হাবিব ওয়াহিদের সাথে। ন্যান্সি তার ক্যারিয়ারের সর্বোচ্চ গান গেয়েছেন এই হাবিব ওয়াহিদের সাথেই। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। নেক্সটে থাকছে ন্যান্সির পাগল তোর জন্য গানটি। পাগল তোর জন্য রে পাগল। ন্যান্সির গাওয়া দারুণ এই গানটি তিনি গেয়েছিলেন বেলাল খানের সাথে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ন্যান্সির খুবই জনপ্রিয় হওয়া একটি গান হচ্ছে তার মায়া মায়া লাগে গানটি। ঈদে মুক্তিপ্রাপ্ত তাসনিয়া ফারিন এবং অপূর্বের একটি ওয়েব সিরিজের জন্য রোমান্টিক এই গানটি গেয়েছিল ন্যান্সি। ন্যান্সির আরও একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে পৃথিবীর যত সুখ গানটি। গানটি ন্যান্সি গেয়েছিল হাবিব ওয়াহিদের সাথে আকাশ ছোঁয়া ভালোবাসা মুভিটির জন্য। হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি এই জুটির আরও একটি জনপ্রিয় গান হচ্ছে হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে গানটি। রিয়া
রাজের খুবই পুরানো একটা মুভি আছে না, চন্দ্রগ্রহণ মুভির তোমারে দেখিল গানটি, এই গানটি গেয়েছিলেন ন্যান্সি। গঙ্গার ছবির মনের ভেতরে মনের বাহিরে এই গানটিও গেয়েছিল ন্যান্সি। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই। ঘুরে আসা যাক ন্যান্সির চোখের শত্রু কণার কাছ থেকে। প্রথমেই শোনা যাক কণার রিসেন্ট হিট গান দুষ্টু কোকিল গানটি। থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা। কণা প্রচুর আইটেম গানে কণ্ঠ দিয়েছে, এটি সম্প্রতি তার সর্বোচ্চ ভিউপ্রাপ্ত আইটেম গানের একটি। দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে। নেক্সট থাকছে কণার গাওয়া কন্যা গানটি। আমি ডুবেছি মায়ায়, কি যে করি হায়, গোপনে খোঁজি। এই ঈদে মুক্তিপ্রাপ্ত জিন 3 মুভির এই গানটি তিনি গেয়েছিলেন ইমরান মাহমুদুলের সাথে। গানটি ইউটিউবে 42 মিলিয়নের মতো ভিউ পেয়ে গিয়েছে। মনের কথা কণার কণ্ঠে গাওয়া খুবই মেলোডিয়াস রোমান্টিক একটা গান হচ্ছে তুই কি আমার হবি রে গানটি। রাতে সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে 5 বছর আগে মুক্তিপ্রাপ্ত বিশ্ব সুন্দরী মুভির এই গানটি 121 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। মন বাড়ে আছি দাঁড়ে, তোর হৃদয়ে গেছি হারে, তুই দেখে নিসে ছবি। ওই যে বললাম কণাকে দিয়ে প্রচুর আইটেম গান গাওয়ানো হয়, সেইটার একটা অন্যতম গান হচ্ছে তার ওডিজে ওডিজে গানটি। কণার কণ্ঠে সফট গান যেমন অনেক ভালো মানায়, তেমনি পার্টি গানও দারুণ মানিয়ে যায় তার কণ্ঠের সাথে। শাকিব খান এবং নুসরাত ফারিয়ার খুবই জনপ্রিয় একটি গান ছিল রসিক আমার গানটি। 43 মিলিয়ন ভিউ প্রাপ্ত এই গানটাও গেয়েছিলেন দিলশাদ নাহার কণা। কণার খুবই সফট ভয়েসে গাওয়া আরো একটি গান হচ্ছে মন জানে তুই গানটি। জানি তুই ছাড়া কি একা লাগে, বাস্তব জীবনে ন্যান্সি এবং কণার সম্পর্ক খুব একটা ভালো নয়। কণা এবং ন্যান্সির মধ্যে প্রচুর রেষারেষি রয়েছে। ন্যান্সি কণাকে শেয়াল রানী বলেও আখ্যা করতে শোনা গেছে। তবে দর্শক, এই দুই শিল্পীর মধ্যে আপনার পছন্দের শিল্পী কে কিংবা কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসলে এখানে যেটা দেখা গেল যে ন্যান্সির প্রত্যেকটা গান হচ্ছে মিষ্টি গান, মানে স্লো টাইপের গান, কিন্তু মিষ্টি গান শুনতে অনেক ভালো লাগে। যখন একা একা কেউ থাকে বা মনটা একটু অন্যরকম ভাল লাগে, একা শোনার জন্য ওর গান খুব সুন্দর। আসলে ধরতে গেলে ফিল করার জন্য ন্যান্সির গান বেটার, আর যদি নাচা গানা হয় বা ডান্সের জন্য হলো কণার গান বেটার। দুইজন দুই টাইপের শিল্পী। আর কণার গান ম্যাক্সিমাম যতগুলা হিট গান প্রত্যেকটা গান ইমরান মাহমুদুলের সাথে। আর ইমরানের গান মানেই আমাদের বাংলাদেশে ইমরান যা গায় সেটাই জনপ্রিয় হয়ে যায়, অটোমেটিক ভাবে কণার গানগুলো জনপ্রিয় হয়ে যায়। আর কণা এমন একটা সিঙ্গার, ও মানে হাই যে ভলিউম যে গানগুলো আছে, পার্টি গান যেগুলা, আইটেম সং যেগুলা, এইগুলাতে ওর কণ্ঠটা অনেক স্যুট করে। এই জন্য আসলে কম্পেয়ার করার মতো কিছু নাই। দুজন যদি একই টাইপের সিঙ্গার হতো তাহলে না হয় কম্পেয়ার করা যেত, যেহেতু তারা দুইজনই প্রায় দুই টাইপের গান গায়, এই জন্য কম্পেয়ার করা যাবে না। দুইজনের জায়গা থেকে অনেক ভালো আছে, আর দুইজনই বেস্ট। আমার কাছে দুইজনই বেস্ট। তোমার কাছে কার গান ভালো লাগবে? বললামই তো যে দুইজন দুই রকম গানের জন্য বেস্ট, কিন্তু দুইজনই বেস্ট। আর আপনাদের কাছে কার গান সবচেয়ে বেশি ভালো লাগলো, কোন গানটা বেশি ভালো লাগলো, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।
আর কমেন্টে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।